তারাবি নামাজ আগে নাকি শবে কদরের নামাজ আগে, কোনটা আগে পড়বো এবং বেতের নামাজ কখন পড়বো? প্রিয় দর্শক, এই বিষয় সম্পর্কে অনেকেই আমাদের মাঝে প্রশ্ন করে থাকেন। তাই আজকের ভিডিওতে এই বিষয়টা সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সাধারণ নিয়ম হলো, রমজান মাসে এশার ফরজ ও সুন্নত নামাজের পর তারাবি নামাজ পড়া হয়। অর্থাৎ নামাজের ক্রম হবে এভাবে যে এশার ফরজ নামাজ প্রথম আপনি পড়বেন, তারপর এশার সুন্নত নামাজ পড়বেন, তারপর তারাবি নামাজ পড়বেন, তারপর অন্যান্য নফল নামাজ। সুতরাং বোঝা গেল যে শবে কদরের রাতে প্রথম তারাবি নামাজ পড়তে হবে। তারাবি শেষ করার পর আপনি শবে কদরের জন্য আলাদা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া ইত্যাদি করতে পারবেন। তারাবি নামাজ শেষ হওয়ার পর থেকে আপনি শবে কদরের নফল নামাজ পড়তে পারেন। অনেকে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত বা 12 রাকাত করে নফল নামাজ পড়েন। এটা নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক সংখ্যা নয়। আপনি যত বেশি পারেন তত বেশি নফল নামাজ, তিলাওয়াত, তাসবিহ ও দোয়া করতে পারেন। তো অনেকে প্রশ্ন করে, ভিতর নামাজ তাহলে কখন পড়বো? দেখুন, ভিতর নামাজ পড়ার 2টি পদ্ধতি আছে। এক, যদি রাতে আর নামাজ পড়ার ইচ্ছে না থাকে তাহলে তারাবির পরেই ভিতর নামাজ পড়ে নিতে পারেন। 2, যদি তাহাজ্জুদ বা শবে কদরের নফল নামাজ পড়তে চান তাহলে শেষ রাতে সব নামাজ শেষে ভিতর নামাজ পড়া উত্তম। কারণ হাদিসে এসেছে রাতের শেষ নামাজ যেন ভিতর হয়। প্রিয় দর্শক, অনেকে প্রশ্ন করে শবে কদরের রাতে কি কি আমল করতে হবে। সে বিষয়ে বলা যায়, দেখুন, এই রাতে বেশি বেশি আমল করা খুবই ফজিলতের। এই রাতে আপনি নফল নামাজ পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, ইস্তেগফার পড়তে পারেন, দোয়া এবং দরুদ শরীফ পাঠ করতে পারেন। মনে রাখবেন, শবে কদরের রাতে শুধু নামাজ নয়, বরং আন্তরিকভাবে আল্লাহর কাছে তওবা ও দোয়া করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই রাতের একটি মুহূর্তের দোয়াও আল্লাহ তাআলা কবুল করতে পারেন। তাই এই রাতে বেশি বেশি ইবাদত করুন। আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের রাতের পূর্ণ ফজিলত লাভ করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।